আমি দুইবার স্কুলের সভাপতি ছিলাম। এখন আমাদের এই স্কুলের দপ্তরে যে কয়েক মাসে স্কুলও নাই, অনুপস্থিত। সে মেডিকেল দিয়া সে বিদেশ গিয়েছে কেন? আমি মোহাম্মদ নজরুল ইসলাম, 29 নং চরসরাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি। আমি এই বিদ্যালয়ে 2018 সাল থেকে এ পর্যন্ত দায়িত্ব পালন করছি আর কি। তো আমি আমার দায়িত্ব থেকে, আমি যেহেতু প্রধান শিক্ষক, আমার পেশা হলো শিক্ষকতা করা, চাকরি করা। গভর্নমেন্টের অর্পিত দায়িত্বগুলি আমি সম্পূর্ণভাবে পালন করছি সুন্দর এবং সুচারুরূপেই, এবং কমিটি এবং প্রতিবেশী যারা আছেন সকলের সহযোগিতায়, শিক্ষকদের সহযোগিতায় আমি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে স্কুল পরিচালনা করছি, সঠিকভাবে পরিচালনা করছি এবং সকলের সহযোগিতা আমি পাই। হ্যাঁ, তো কিছুদিন আগে আমার যে দপ্তরি কাম নৈশ প্রহরী ছিল মোহাম্মদ আবু তাহের, সে আবু তাহের হঠাৎ করে সে অসুস্থ, আমাকে জানাইলো যে সে অসুস্থ। অসুস্থ বিদায় সে মেডিকেল সার্টিফিকেট শো করে, সে মেডিকেল সার্টিফিকেট নিয়ে সে মেডিকেল ছুটি নেয়। তো মেডিকেল ছুটি নেওয়ার পরে আমাদের শীতকালীন অবকাশ শুরু হয়। বন্ধ হওয়ার পরে স্কুল খুলবে, আমি তার সাথে যোগাযোগ করতেছিলাম, কিন্তু তাকে আমি পাইনি। না পাওয়াতে যখন আমি শুনতেছি যে সে আসলে দেশে নাই, তো আমি স্কুলে 29 তারিখে স্কুল খোলা, 29 তারিখে স্কুল আসছি। আসার পরে লোকজন সবার কাছে গুঞ্জন যে আবু তাহের বিদেশ চলে গেছে। তো আসলে এখন পর্যন্ত সবার কাছে যেটা শুনছি, এবং তার যে পরিবার থেকেও আমি শুনছি যে সে বিদেশ চলে গেছে। তো সে এখন আমার স্কুলে নাই। এখন তার বেতনাদি বা তার হাজিরা এগুলি তো আর আমি দেওয়ার কোনো সুযোগ নেই। তো আমিও গুঞ্জন শুনছি আমি নাকি তার হাজিরা দেই, আমি তার সিগনেচার করি। তা আসলে এইসব কথাগুলি ভিত্তিহীন, ভুয়া। আর এইসব কাজ আসলে আমাদের সম্ভব না। একটা মানুষ বিদেশ চলে গেছে, আমার কর্মচারী এখন দেখা গেছে সে ছিল যতদিন আমার উপকার করছে, এখন স্কুলের কল্যাণে কাজ করছে, এখন সে নাই। আসলে আমি ভুক্তভোগী, আমি তার এই গ্যাপটা খুব ফিল করছি। তো আমি চাই যে এই আবু তাহেরের যে দপ্তরি কাম নৈশ প্রহরী, ওনার পদটা দ্রুত শূন্য করে আবার নতুন নিয়োগের মাধ্যমে একজন কর্মচারী আমি যেন পাই, এটা আমি আশা কামনা করছি।